থাকে সেটা অবশ্যই ভুল। ইতিকাফের ফজিলত, তাৎপর্য এবং বিধিবিধান জানতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে মসজিদে অবস্থান করতেন, ইতিকাফ করতেন। ইতিকাফ মানে হলো মসজিদের শেষ দশকের জন্য বা একটা নির্দিষ্ট সময়ের জন্য নিজেকে আটকে ফেলা, আবদ্ধ করে ফেলা এবং সেখানে আবদ্ধ থেকে ইবাদতবন্দেগীতে মশগুল থাকা, এটাই হলো ইতিকাফ। ইতিকাফের তাৎপর্য, ইতিকাফের ফজিলত অপরিসীম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার থেকে তার ওয়াফাত পর্যন্ত কোনো বছর জীবনে তিনি ইতিকাফ ছাড়েন নাই। ইতিকাফের তাৎপর্য বোঝার জন্য মনে হয় এইটুকুই যথেষ্ট, যে আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ছাড়েননি সেটা কত গুরুত্বপূর্ণ হতে পারে। এই জন্য রমজানের শেষ দশকে আমাদের ইতিকাফ করা উচিত। ইতিকাফের নিয়ত করে যখন আমরা মসজিদে ঢুকবো, সেক্ষেত্রে আমরা 20 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগে আগে আমরা 20 রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে আমরা মসজিদে প্রবেশ করব এবং চাঁদ দেখার সংবাদ শোনার পর, ঈদের চাঁদ দেখার সংবাদ শোনার পর আমরা মসজিদ থেকে বের হব। এর মধ্যে একান্ত নিরুপায় হলে, যেমন ওয়াশরুম ইত্যাদির জন্য, অজু ইত্যাদির জন্য মসজিদ থেকে বের হতে পারি আমরা। আর না হলে খাবার যদি কেউ আনার মতো লোক থাকে তাহলে সেটার জন্য আমরা বের হব না। আর যদি আনা নেওয়ার মতো কোনো লোক না থাকে, কোনো ব্যবস্থা না থাকে, তাহলে শুধুমাত্র বাইরে যেয়ে খেয়ে আবার দ্রুততার সাথে আমরা ভিতরে প্রবেশ করতে পারি। এভাবে আমরা ইতিকাফ করব, পুরো সময় বাদ বন্দেগীতে আমরা মশগুল থাকার চেষ্টা করব।